কথা বলবে রাম নারায়ণ রাম নারায়ণ রাম নারায়ণ রাম জয় স্মরণে রেখো। পর্ব 10। মনে রেখো, মহানের একমাত্র চেষ্টা হচ্ছে কি করে অল্প সময়ে কাজ হাসিল করে ভক্তদের সেই পরম স্থানে নিয়ে নেওয়া যায়, কি করে স্যাংশন করা যায়। মনে রেখো, মহানের একমাত্র চেষ্টা হচ্ছে কি করে অল্প সময়ে কাজ হাসিল করে ভক্তদের সেই পরম স্থানে নিয়ে নেওয়া যায়, কি করে স্যাংশন করা যায়। গুরুগত প্রাণ হয়ে গুরুর নির্দেশ পালন করে গেলে জন্মগত মহান যেমন করেই হোক সেই ঊর্ধ্বলোকে পৌঁছে দেবেনই। কিন্তু মহানের এই যে মহৎ চেষ্টা, এর মাঝে নানা অঘটন ঘটতে পারে। এর ফলে দেখা দেয় গুরু শিষ্যের ভুল বোঝাবুঝি, যার মূলে থাকে অর্থ, কাম, যশ বা রোগ, শোক, দুঃখ, যাতনা। তাই সাবধানে চলতে হবে প্রতি পদে। গুরুর ওপর রাগ অভিমান হতে পারে, কিন্তু যোগাযোগ যেন বিচ্ছিন্ন না হয়। গুরুর প্রেম ও ভালোবাসা যেন অটুট থাকে তোমার ওপর। তোমাদের দিলটা যেন থাকে গুরুর দিকে। পরমপিতার সাথে সম্পর্ক যদি ঠিক থাকে, তাহলে মনের কোনো দ্বিধা দ্বন্দ্বই আর বাধা পাবে না। যাই ঘটুক না কেন, গুরুর সাথে পরমপিতার সাথে পরম সম্পর্ক বজায় রেখে চলবে। গুরুর বদনামে ভক্ত দূরে চলে যেতে পারে, কিন্তু গুরু কখনো বিগড়িয়ে যান না। জন্মগত মহানের যে বিরাট শক্তি, সে তো ভক্ত শিষ্যদের বিরাটের সাথে মিশিয়ে দিয়ে স্রষ্টার সৃষ্টির উদ্দেশ্যকে সার্থক করার জন্যেই। এ জীবনের সুখ সুবিধা ভোগ করার জন্য আসেন না। তাদের যে শক্তি, তা নিজের সুখ সুবিধার জন্য ব্যয় করলে বিশ্ব প্রকৃতির কাছে তারা সত্যভ্রষ্ট হবেন, তাদের রেকর্ড খারাপ হবে। তাই তাদের একমাত্র উদ্দেশ্য হচ্ছে ভক্তদের সেই পরম শান্তিপূর্ণ জায়গায় পৌঁছে দেওয়া। কিন্তু ভক্তের দিকটা তার দিকে না থাকলে সেটা তিনি করতে পারেন না। জন্মগত মহানের মুখের কথায় কাজ করতে হয়। তিনি চির পবিত্র, পাপ পুণ্যের পরোয়া তিনি করেন না। তখনই তার ত্রুটি হবে যদি তিনি তার বিরাট ক্ষমতার অপব্যবহার করেন। বিশ্ব ব্যাংকের চাবি তার হাতে, কিন্তু অন্যায়ভাবে সে টাকা ব্যবহার করলেই তার পতন হবে। সেটা বড় সাংঘাতিক। তখন আর ইঞ্জিন হয়ে বগি টানবার ক্ষমতা বা ভক্তদের স্যাংশন করার ক্ষমতা তার আর থাকবে না। তাই তো তিনি ভক্তদের মন রাখতে গিয়ে এখানকার সুনামের জন্য ক্ষমতার অপব্যবহার করতে পারেন না। তাই তো তোমাদের সকল চাহিদা সহজভাবে তিনি মেটাতে পারেন না। একটা বিপদ কাটাতে গিয়ে শত শত জন্মের দুঃখ কষ্ট দিতে পারেন না বলেই ঘোরান তোমাদের। তোমাদের মায়ায় পড়ে তার বিরাট ক্ষমতার অপচয় করলে তোমরাও ডুববে, তিনিও ডুববেন। তাই নানা রকম বদনাম ও ঝামেলার ভেতর দিয়েই তাকে চলতে হবে। তার খানিকটা তোমাদেরও গায়ে এসে লাগবে, হাসি মুখেই তা সহ্য করতে হবে। তার বাইরের চালচলন বা কার্যকলাপ দিয়ে
তাকে বিচার করতে গেলে মারাত্মক ভুল হবে। কে কি বদনাম দিল, কোথায় কি অপবাদ রটল, তা নিয়ে মাথা ঘামাতে হবে না। অচল অটল হয়ে, শরণাগত হয়ে, গুরুগত প্রাণ হয়ে থাকবে। জানো তো, তিনি মদের বোতল হাতে নেন ভক্তদের মদ ছাড়াবার জন্য। তিনি বড়লোকের বাড়ি যান গরিব ভক্ত শিষ্যদের সুব্যবস্থা করার জন্য। গড়াতে এসেছেন যিনি, মন নিয়েই যার কাজ, তাকে নানা জনের নানা কথা শুনতেই হবে। তার বাল্য জীবনী, শৈশব কাহিনী, তার অমোঘ বাণী, তার তত্ত্বের আলো যদি তন্ন তন্ন করে খুঁজে দেখো, তবেই বুঝতে পারবে তিনি কোন স্তরের মহান। তোমরা সর্বদা স্মরণে রেখো, বিরাট এক মহানের সাথে তোমাদের যোগাযোগ রয়েছে। সবাই তোমরা মহান এক উদ্দেশ্যে রয়েছ, তবেই আর কোনো অসুবিধা হবে না। 500 বছর পর মহাপ্রভুর রক্ত নিয়ে তোমাদের ঠাকুর আজ তোমাদের সম্মুখে, আর তাকে নিয়েই চলছে যত রকমের বদনাম। তোমরা যেন ভুল করে, ভুল বুঝে দূরে সরে যেও না। সম্বলহীন হয়ে যেন এখান হতে চলে যেতে না হয় তোমাদের। পাথেয় সঞ্চয় করো, শরণাগত হয়ে থাকো। যাদের ওপর ঠাকুরের আশীর্বাদ থাকবে, বারুদের মতো তাদের আত্মাকে তিনি জন্ম মৃত্যুর স্তর থেকে পার করে দেবেন। রাম ও নারায়ণ রাম। বন্ধুরা, আপনাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাবেন। আর আমাদের আরও দুটো চ্যানেল আছে, সেটা একটিতে ঠাকুরের নিজকণ্ঠের ভাষণ ও আরেকটিতে তত্ত্বের বিশ্লেষণ দেওয়া হয়। সেই লিঙ্ক দুটো ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। রাম ও নারায়ণ রাম।